ইউএস বিজনেস কাউন্সিল ওনাদের একটা ডেলিগেশন নিয়ে অনেকগুলি কোম্পানি বাংলাদেশে কাজ করেন ওনারা দীর্ঘদিন থেকে, কেউ কেউ 43 বছর যাবত কাজ করছেন। তারপরে আজকে যারা এসছেন তাদের মধ্যে ভিসা, মাস্টার কার্ড তারাও আছেন। অনেকগুলি কোম্পানি আছে যারা এগ্রিকালচার নিয়ে কাজ করেন, তারা তাদের এখানে কাজ করতে গিয়ে তাদের সমস্যার কথা বলেছেন কতগুলি। তারপরে তাদের আমাদের আগামী দিনের ট্রেড পলিসি, এক্সপোর্ট পলিসি, আমাদের ডিজিটাল ইকোনমি, ই কমার্স, এই সম্পর্কে আমাদের যে নীতি প্রণীত হবে সেই বিষয়ে তাদের দুই একটা প্রশ্ন উত্থাপন করেছেন। আর জানতে চেয়েছেন আগামী দিনে কোন কোন সেক্টর গুলোর উপর আমরা জোর দিব $1 ট্রিলিয়ন ইকোনমিতে রিচ করার জন্য, এই সমস্ত নিয়ে কথা হয়েছে। কোন কোন সেক্টরে আগামী দিনে আমরা রপ্তানি সক্ষমতা বৃদ্ধি করব জানতে চেয়েছেন। তো আমরা বললাম যে জুট, লেদার, শিপ বিল্ডিং, শিপ রিসাইক্লিং, এগুলির উপরে আমরা যে পদক্ষেপগুলি নিব, এগুলি এই সেক্টরগুলিকে $multi-billion এক্সপোর্ট সেক্টরে পরিণত করার জন্য আমাদের সেই পদক্ষেপগুলির কথা আমরা পাবলিকলি ঘোষণা করব আগামী মাসে এই সেক্টরগুলির জন্য। তো তারপরে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে তারা জানতে চেয়েছেন যে আমরা এফটিএ তে যাচ্ছি কিনা। এই আলোচনাটা শুরু হবে কিছুদিনের মধ্যে। এই সমস্ত বিষয় নিয়ে আলাপ হচ্ছে এবং তারা বাংলাদেশে বিনিয়োগ করতে চান। বাংলাদেশ যে $1 ট্রিলিয়ন ইকোনমিতে লক্ষ্য পৌঁছাতে চায়, সেই জন্য যে প্রচুর বিনিয়োগ দরকার, তার একজন সহযাত্রী হতে ইউএস কোম্পানিগুলি ইন্টারেস্টেড। তারা ঠিক এনভায়রনমেন্টটা চান, সরকারের সহযোগিতা চান, এবং তাদেরকেও আমরা বার্তা দিয়েছি আমাদের পলিসিগুলি ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি, বিজনেস ফ্রেন্ডলি, এবং তারা যখনই কোনো বিষয়ে তাদের সহযোগিতা দরকার হয় তারা যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন। আগামী দিনে আমাদের সাস্টেইন 8% গ্রোথ, রিয়েল জিডিপি গ্রোথ অ্যাচিভ করার জন্য প্রচুর বিনিয়োগের প্রয়োজন, এবং সেই বিনিয়োগের সহায়ক একটা পরিবেশ তৈরির জন্য আমরা কাজ করছি। সেটার প্রতিফলন ওনারা অল্প দিনেই দেখবেন। বিজনেস প্রসেসগুলি ফ্রেন্ডলি হবে, এনার্জির সহজলভ্যতার জন্য সরকার কাজ করছে, যত দ্রুত সম্ভব এনার্জি সহজলভ্য করা যায়। বিজনেস পলিসিগুলি আমরা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি করেছি। আমরা ব্যাংকিং এর ক্ষেত্রে অনেকগুলি উদারীকরণ করতে যাচ্ছি, যাতে আইটি সংশ্লিষ্ট যারা ফ্রিল্যান্সার আছেন বা আইটি কোম্পানিগুলি যেন ডিজিটাল গেটওয়ে ইউজ করতে পারেন, পেমেন্ট গেটওয়ে গুলি ইউজ করতে পারেন। এই সমস্ত বিষয়ে আলাপ হচ্ছে। এগ্রিকালচারের ক্ষেত্রে আমাদের যে আনটেপ পটেনশিয়াল, সেই পটেনশিয়ালটা পুরো মাত্রায় যেন আমরা কাজে লাগাতে পারি, আমাদের কাঙ্ক্ষিত এফিসিয়েন্সি লেভেলে পৌঁছাতে পারি, সে সমস্ত বিষয় আলাপ হচ্ছে। ট্রেড লাইসেন্সটা আগামী দিনে একটা পোর্টাল থাকবে। একটা পোর্টালে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তারা ট্রেড লাইসেন্সের জন্য আগ্রহী ব্যক্তি বা কোম্পানি অ্যাপ্লাই করতে পারবে। যিনি ঢাকায় আছেন তিনি ঠাকুরগাঁর জন্য, মানে ঠাকুরগাঁর কোনো অ্যাড্রেসে যদি ওনার প্রতিষ্ঠান থাকে, উনি ঢাকায় বসেই করতে পারবেন বা ঠাকুরগাঁ বসেও করতে পারবেন। একজন পোর্টালে ঢুকবে, যদি কোনো কাগজের চাহিদা থাকে সেটা জমা দিবেন, ফি জমা দিবেন, ট্রেড লাইসেন্সটা ওইখানেই ডাউনলোড হবে, উনি প্রিন্ট করে বের করে আনতে পারবেন। কারো কোথাও কোনো অফিসে যাওয়া লাগবে না। এবং এখন ট্রেড লাইসেন্স ইস্যু করে সিটি কর্পোরেশন গুলি, পৌরসভা এবং বাংলাদেশের যতগুলি ইউনিয়ন পরিষদ আছে সবাই ট্রেড লাইসেন্স ইস্যু করে। আগামী দিনে একটি মাত্র পোর্টাল থেকে বাংলাদেশের সব জায়গায় ট্রেড লাইসেন্স পাবেন। পরিস্থিতি স্মুথ করা, সহজীকরণ করা, এটা কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়া। পৃথিবীর কোনো দেশ বলতে পারবে না যে আমি পদ্ধতিগতভাবে একদম আলটিমেট পারফেকশনে পৌঁছে গিয়েছি। এটা সবসময় ট্রায়াল এরর এন্ড মেক ইট বেটার, এই পলিসিতে চলে। আমরা তো ইজ অফ ডুইং বিজনেসে আমরা অনেক পিছনে ছিলাম। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই ব্যবসা সহজীকরণ করার জন্য অনেকগুলি পদক্ষেপ নেওয়ার আছে। এই যে যতগুলি লাইসেন্স পারমিট লাগে, যতগুলি অনুমতিপত্র লাগে, ক্লিয়ারেন্স লাগে, সেখানে অনেকগুলি ওভারল্যাপিং আছে, অপ্রয়োজনীয় অনেক চাহিদাও আছে। এগুলি আমরা চিহ্নিত করে সেগুলি সরিয়ে ফেলবো। আর ডিজিটালি যত বেশি, মানে যত কম শারীরিকভাবে অফিসে গিয়ে এই কাগজগুলি, অনুমতিগুলি নিতে হয়, সেটা যত বেশি সম্ভব ডিজিটালি কনভার্ট করা সম্ভব আগামী দিনে সেটাই আমরা করব।